ফেনীর সোনাগাজীতে পরকীয়া প্রেমের ভিডিও ধারণকে কেন্দ্র করে এক অটোরিকশা চালককে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে। ঘটনার 4 দিন পর শুক্রবার 7 নভেম্বর উপজেলার জমাদার বাজার এলাকায় স্থানীয়দের উদ্যোগে খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। তারা সুজন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে বক্তারা বলেন, একজন নিরীহ অটোরিকশা চালককে যেভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে তা মানবতাকে কলঙ্কিত করেছে। খুনিদের ফাঁসি না হলে এ ধরনের ঘটনা আরও বাড়বে। মানববন্ধনে বক্তব্য রাখেন সুজনের বাবা মোস্তফা, মা বিবি রহিমা, সুজনের ভাতিজা তারেক রহমান, জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান ফিরোজ, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন মিসকিন, চর দরবেশ ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক নূর আলম রিয়াদ, চরচান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ইনামুল হক, আদর্শ প্রাচীন সমাজের সহসভাপতি বাহার মিয়া, আলহাজ চান মিয়া, সাতবাড়িয়া সমাজের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন দুলাল, স্বেচ্ছাসেবক দল নেতা আসিফ রবিন, বিএনপি নেতা কামাল উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আনোয়ার হোসেন। উল্লেখ্য, গেল 2 নভেম্বর রোববার জমাদার বাজার সংলগ্ন ভাড়া বাসায় পরকীয়া প্রেমের ভিডিও ধারণকে কেন্দ্র করে মামুন ও তার স্ত্রী আসমা আক্তারের সঙ্গে সুজনের বিরোধ হয়। রাতেই মামুন ক্ষিপ্ত হয়ে সহযোগীদের নিয়ে সুজনের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সুজনের মৃত্যু হয়। আমার ঘরে বাড়তি দিবেন নিশান নাই। আমার ছেলে, আমি আমার ছেলের হত্যাকারীর হাসি চাই। গুমের দগর থেকে আনি দাদি অনাকাঙ্ক্ষিত ভাবে 6-7 জন সন্ত্রাসীরা এভাবে কুপিয়ে জাগাত হত্যা করে। আমি আমার ছেলে মরে গেছে, এটার দুঃখ করি না। আল্লাহ আমার ছেলের হয়ে যা দিছে তাই ততদিনে ছিল, আল্লাহ আমার ছেলে নিয়ে গেছে, রাখার কোনো সুযোগ নাই। তবে আমি একটা কথা, আইন, আদালত, প্রশাসন, মানুষ, চিতা, কোবরা, র্যাব, পুলিশ সমস্ত জাতির কাছে বলবো, আমরা মানব জাতি হিসাবে আমার ছেলেকে যেরকম আমার বুক থেকে কাড়ি নিয়েছে, পৃথিবীর কোন মায়ের সন্তান এইভাবে মায়ের বুক থেকে নিয়ে পটকি দিয়ে কুড়ে সন্ত্রাসীরা বাইরে ঘুরবে। আইন, আদালত, প্রশাসন, সরকার, মানুষ, জাতি, আমরা যাতে করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে যাতে সৃষ্টি করেছে কেউ না দেখুক, আমি নয় শুধু। যে নিঃসঙ্গভাবে সুজনকে হত্যা করা হয়েছে, আমরা এলাকাবাসী এবং সমাজের পক্ষ থেকে এই হত্যাকারীদের আমরা ফাঁসি চাই। আমরা তীব্র নিন্দা জানাই, পাশাপাশি আমরা জোর দাবি জানাচ্ছি যারা আসামি গ্রেপ্তার হয়েছেন, আরো যারা বাকি রয়েছেন তাদেরকে আপনার করে ভালো মন্দ যাচাই বাছাই করে নিরীহ লোক যাতে কোনো কেউ যেন কষ্ট যেন না হয়, হয়রানি যেন না হয়, যারা এটার সাথে সম্পৃক্ত জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদের শাস্তি দাবি করছি। এবং এগুলা বিশৃঙ্খলা আর যেন না হয় এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। এটা দ্রুত যেন আসামি যারা ধরা খাইছে আর বাকি যারা আছে দ্রুত যেন এদেরকে গ্রেপ্তার করা হয়।